নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ অবশ্য আপনারা আশা করি জানেন যে এখানে কতগুলো কাড়া জয়ী, কতগুলো পরাজিত, আর কোন কোন কাড়ায় কত প্রাইজ জিতেছে সমস্ত বিবরণ হচ্ছে আগাম পেয়ে গেছেন। তো এটা লাস্ট টাইম যেটা হচ্ছে 2 নম্বর কাড়ার যে লড়াইটা ছিল, তাতে এনার জয়ী কি পরাজয়, আর এনাদের কাড়ায় কতক্ষণ লড়াই হয়েছে, কেমন কমিটির ব্যবহার ছিল, তারপরে যার সাথে জড়া হয়েছিল সেই লোকটার কেমন ব্যবহার ছিল, সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা সরাসরি যে আমাদের দাদা রয়েছে ওনার হাত থেকেই, মানে ওনার কাছ থেকে 2-4 কথা জানবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম অমর মাহাতো, গ্রাম পারামা, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে আপনার এখন কোথায় অলরেডি এখনো অবধি উপস্থিত? এখনো অবধি মানে লাগাডি গ্রামে আছি। লাগাডি এখনো বাড়ি যেতে পারেন নাই? না। তাহলে এখানে মৌসুম কেমন ছিল প্রথম দিকে? মৌসুম তোমাকে বলেছিলি এই যে রকেট, দুই লোক রকেট, 2 লোক ও আর পাগলে তো বাঁধিয়ে নিয়ে এসেছিল আগে থেকে পাগলে। ওয়াতে কাড়াই মানুষ একটু দুনে। আচ্ছা আচ্ছা, তা আজকে ওয়েদার অবস্থা কেমন ছিল? ওয়েদার মানে ঠান্ডাটা? খুব ঠান্ডা। আচ্ছা, খুব ঠান্ডা ছিল। তাহলে যাই হোক, আপনাদের টাইম মতো লড়াই হয়ে গেছে। হ্যাঁ, টাইম মতন লড়াই হয়ে গেছে। তা আপনাদের দেখলি আসত্তক্য মানে কাড়াটা যে বেগে গেল, মানে বাতাসও এত গতি বেগে যেতে পারে না, আমি তো তোমাকে প্রথমে বলে দিলি যে রকেট। রকেট বাস্তবে রকেট গত বেগেই গেছে। তো যাই হোক, তো এখানে লড়াই কিরকম হলো? লড়াই খুব ভালো হয়েছে। কোন নাম্বার সঙ্গে জোড়া ছিল? 2 নম্বরে। কার সাথে ছিল? ওটা নবীন চন্দ্র মাহাতো। নবীন চন্দ্র মাহাতো। তো এই কমিটির পরিষেবা বা ব্যবহার কেমন লাগলো? একদম খুব ভালো। মানে এরকম যদি লড়াই হতে থাকে কোনোদিনও ঝুট ঝামেলা হবে কি না, এরকম করলে কোথাও ঝুট ঝামেলা কিচ্ছু হবে না। মানে এইভাবে যদি পরিচালনা করে, এনারা এত সুন্দর পরিবেশ মানে করে দেখাচ্ছে। আচ্ছা, খুব ভালো। মানে দ্বিতীয় মানে এখন চোখে দেখতে পান না, এটাই না, প্রথম? এইটাই আমরা প্রথমবার দেখলি যে এত মানে ভাবে এত সুন্দর ভাবে পরিচালনা করেছে। মানে মানুষগুলোর এত ভক্তি আছে, খুব ভালো। আচ্ছা, তো নবীন দা কেমন ব্যবহার করলো? ওরা বাড়ি দাঁড়িয়ে? হ্যাঁ, উনার আসছিল সকালবেলা এসেছিল, আমার সঙ্গে দেখা হলো, বলছে চলো, বলছে বাড়ি ঘুগনি মুড়ি খাইয়ে আসবে। আচ্ছা বলে ঠিক আছে, আমি ওরা পাঠান দিয়েছি। তখন আমাদের সবাই গেছিল, ঘুগনি মুড়ি খাইয়ে এসেছে ওনার বাড়ি থেকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রাইজ কত ছিল? 21,000 টাকা। 21,000। তাতে আপনাদের রেজাল্ট আমরা জয়ী হয়েছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে যে রসিকটা ছিল ওনার কাছ থেকে এবার জানবো লড়াই কীরকম হলো আসরের মধ্যে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম রতন মাহাতো, গ্রাম পান্ডরামা, পোস্ট সোনরা, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে এখানে আসরে কেমন লড়াই দেখালেন? কি ব্যাপার? আসরে মানে ঢুকতে পারলাম নাই, কাড়াটা আমাকে সম্মেত যে খুঁটায় বজড়, সেই হিসাবে আমি আসরে ঢুকতে পারলাম না। পরে আমি কাড়ার কাছে পৌঁছাই। আচ্ছা আচ্ছা, আমি কাড়া লাগাই। কাড়া আসরের মধ্যে খুব জবরদস্ত লড়াই হয়, দুটার মধ্যেই বজড়। আচ্ছা আচ্ছা, সোজাসুজি সোজাসুজি বজড় দুটাই। আচ্ছা, তারপরে চোখে লাগালাগি কোন কাড়াটা হয়েছিল? চোখে একবার আড়ে হলো, তখন ওই নবীন মাহাতোর কাড়ার চোখে আমাদের কাড়ার সিং লাগিয়ে যায়। আচ্ছা, আপনাদের কাড়াটা সিংটাই ওর কাড়া চোখে লাগিয়েছিল। তো লড়াই আপনার কি মন ভরলো? আপনারা তো কোনোদিনও মানে 10 মিনিট ডেংতে পারেন না, আজ কম মিনিট হলো তাও? আমি তো 4 মিনিট ডেংতেই পারি না, তাই যে এইখানে 7 মিনিট ডেঙে হয়ে গেল, এইখানে একটু মানে বেশি হইলো। তো কতবার জয়ী আছে কাড়াটা? 5 বার এবার জয়ী হয়ে গেল। 5 বারকে 5 বারে জয়ী। আচ্ছা, তো এইখানে আপনাদেরকে জোড়া দিয়েছিল, তো মেলা কমিটিকে কি বলবেন এখন? অশেষ ধন্যবাদ, মেলা কমিটিকে খুব ভালো লেগেছে। আর মেলা কমিটি পরিচালনা আপনার সাথে কেমন করলো? খুব ভালো। আচ্ছা, আপনাদের টাইম মতো ছেড়েছে? আপনার টাইম মতো লড়াই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে আর মহাদেব দা ছিল আমার সাথেই রসিক। আচ্ছা, ও শত্রুঘ্ন দার রসিক যে হয়, রসিক যেটা হয় মহাদেব মাহাতো। আচ্ছা আচ্ছা, আমাদের দাদা হয়, মানিকডি থেকে আগত হয়েছিল। এরপর আপনাদের কাড়ার আমরা কোথায় লড়াই দেখতে পাবো? এরপরে দেখছি গ্রামে এবার আমি লড়াই করব। গ্রামে? তো গ্রামে লড়াই করতে গেলে কিরকম প্রাইজ এখন মোটামুটি যেটা একটু ইয়া হবে ওইটার আলোচনার মধ্যেই আমি প্রাইজ রাখবো। আচ্ছা, তো দিনটা আপনাদের পুরানো দিন পড়ে না যে কোনো দিনই হয়? না, যে কোনো দিন, পুরানো দিনটা হাঁটে গেছে আমাদের। আচ্ছা, তাও কোন দিকে হতে পারে? মাঘ ফাগুন চৈত? ওটা তখন পরের ভিডিও জানান দেওয়া যাবে। আচ্ছা, তখনই বুঝতে পারা যাবে আপনার কাড়ার কখন লড়াই আছে কখন না আছে। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। এরপর এনার কাড়া কতটা আহত হয়েছে আর Hey!